আসসালামু আলাইকুম। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোহাম্মদ হুমায়ুদ হুসাইন ইমন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ব্রণ, একনি অথবা পিম্পলস। এটি এমন একটি রোগ যাতে ছেলে মেয়ে উভয় আক্রান্ত হয়ে থাকে। তো আমাদের ধারণা টিনেজদের শুধু এ রোগে আক্রান্ত হয়। এটা আমাদের ভুল ধারণা। এটি নবজাতক থেকে শুরু করে পূর্ণবয়স্ক সকল মানুষের এটি হয়ে থাকে। এটি যে শুধু মুখেই হয় এমন না, শরীরের বিভিন্ন অঙ্গে, পিঠে এটা হয়ে থাকে। তো সাধারণত হরমোনাল প্রবলেমের জন্য এটি আসে। এছাড়াও এটা বংশগতভাবেও আসে। তাছাড়া অতিরিক্ত রাত জাগা, তারপর হচ্ছে অতিরিক্ত তেল চর্বি খাওয়া, অতিরিক্ত রোদে যাওয়া, আহ, অপরিচ্ছন্ন থাকা, আবার হচ্ছে যৌবনে অতিরিক্ত ইন্দ্রিয়ের ব্যবহারের জন্য এ রোগটি হয়ে থাকে। তো আমি কিছু হোমিও ওষুধের লক্ষণ বলবো এবং নাম বলবো, আপনারা মিলাই নেবেন এবং স্থানীয় ভালো কোনো ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন। খুব ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। তো আমি প্রথমে যেটা বলতে যাচ্ছি যে মেয়েরা সাধারণত ব্রণে আক্রান্ত হয়। যে সকল মেয়েদের প্রচুর লিকুড়িয়া যায়, মাথা ব্যথা করে, আবার মুখে প্রচুর ব্রণ ওঠে, এ সকল মেয়েদের ওষুধ হচ্ছে ক্যালকেরিয়া ফস পালসেটিলা। আবার অনেক ছেলে আছে যাদের ব্রণ দিয়ে মুখ ভর্তি হয়ে যায়, তাদের ওষুধ হচ্ছে ক্যালকেরিয়া পিক্রেটা, কেলিব্রোম, আর্সেনিক ব্রোমেটাম ইত্যাদি। আবার কিছু কিছু ছেলে মেয়ে আছে যারা অতিরিক্ত রাত জেগে লেখাপড়া করে অথবা কম্পিউটারে কাজ করে, মোবাইলে কাজ করে, তাদের যদি দেখা যায় অস্বাভাবিক ব্রণ, সেক্ষেত্রে নাক্স ভূমিকা খুব ভালো কাজ করে। আবার কিছু কিছু ব্রণ আছে যে ব্রণগুলান চাপলে ভাতের মতো কিছু পদার্থ বের হয়ে যায়। এই ধরনের ব্রণের জন্য কিউবেরা, কেলিমিউর এই ওষুধ দুটি খুব ভালো কাজ করে। আবার কিছু কিছু ব্রণ আছে যে ব্রণগুলান চাপ দিলে পুঁজ আসে, সেক্ষেত্রে ক্যালকেরিয়া সালফার আয়োড খুব ভালো। আবার কিছু কিছু মানুষ আছে, কিছু কিছু ছেলে মেয়ে আছে বা পূর্ণবয়স্ক মানুষও আছে যাদের ব্রণগুলান একদম লালচে অথবা তামাটে হয়ে গেছে। এই ধরনের রোগী সাধারণত ঠান্ডা পছন্দ করে। এই ধরনের রোগীর ক্ষেত্রে লিডাম্পাল উত্তম একটা মেডিসিন। আবার যৌবনে অতিরিক্ত ইন্দ্রিয়ের ব্যবহারের ফলে যে সকল ছেলে মেয়ে ব্রণে আক্রান্ত হয়ে যায়, তাদের ওষুধ হচ্ছে কেলিব্রোম। আবার কিছু কিছু ব্রণ চাপ দিলে ওই জায়গাটায় ব্যথা সৃষ্টি হয়, স্পর্শকাতর হয়ে যায়। এ ধরনের ক্ষেত্রে হাইপেরিকাম, ট্যারেন্টুলাহিস খুব ভালো কাজ করে। আবার কিছু কিছু ব্রণ আছে রক্তিম ব্রণ, রক্তের মতো লাল, চাপলে রক্ত আসে। এ ধরনের ব্রণের ক্ষেত্রে রেডিয়াম ব্রোমাইড খুব ভালো। আবার কিছু কিছু ব্রণ আছে খুব শক্ত ধরনের, এই ধরনের ব্রণের ক্ষেত্রে আর্সেনিক আয়োড, আর্নিকামন খুব ভালো। আবার কিছু কিছু মেয়ে আছে আমাদের সমাজে অতি শান্ত স্বভাবের, অল্পতেই কান্না করে, খুব কোমলমতি। এ ধরনের মেয়েরা যদি দেখা যায় যে ব্রণে আক্রান্ত হয়ে যায়, তাদের ওষুধ হচ্ছে পালসেটিলা। আবার অ্যালার্জিক্যাল কিছু সমস্যা থাকে, অ্যালার্জিক্যাল সমস্যাগুলোর জন্য ব্রণ আসে, সেক্ষেত্রে মার্পসল, সালফার, গ্রাফাইটিস, মেজেরিয়াম, সরিনাম ইত্যাদি অনেক সুন্দর সুন্দর ওষুধ আছে আমাদের। আবার দেখা যাচ্ছে যে ব্রণের দাগ তোলার জন্য অনেকে অনেক ধরনের পরামর্শ দিয়ে থাকে, সেক্ষেত্রে ব্রোমাইট, সাইলেশিয়া, ব্লেডোনা, ববিস্টা, বারবারিস, ভলগারিস, হ্যাঁ, এই ওষুধগুলো খুব ভালো কাজ করে। আবার আমাদের প্রাকৃতিক সমাধানও আছে। যদি ব্রণের ওই জায়গাগুলোতে কাঁচা হলুদ, কমলার রস, মসুর ডাল, নিম পাতা ইত্যাদি ব্যবহার করে থাকি, সেই ক্ষেত্রেও দাগটা কমে যায়। আর এর জন্য আমাদের যেটা করতে হয় সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় এবং আমাদের মাঝে যদি এ ধরনের কোনো দোষ ত্রুটি থেকে থাকে, যদি অতিরিক্ত রাত জাগছি বা
অতিরিক্ত তেল চর্বি খাচ্ছি বা রোদে যাচ্ছি, এটাকে আমাদের নিজেকে আইডেন্টিফাই করতে হবে যে আসলে কি কারণে হচ্ছে বা বংশগত কারণে হচ্ছে কিনা। এজন্য এগুলো আমাকে নিজেদের আইডেন্টিফাই করতে হবে এবং সে অনুপাতে আমাদেরকে সচেতন হতে হবে এবং কোনো ভালো ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে। তো আপনারা এই ভিডিওটি দেখবেন, আপনারা আপনাদের লক্ষণ মিলাই নেবেন এবং কোনো ভালো ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই ওষুধ সেবন করে ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।